আর তোমাদের দাদা ভাই একটা নিরামিষ তরকারি করলো, পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে। আমি রান্না করলে বউ একটু বার্কিং দেয় না, ভালোর জন্য ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার বডির জন্য, তোমার জন্য মোটেও না। হেরে গেছো, আমি জানতাম পারবা না তুমি কত টাকা আমার নষ্ট করে বলছো, একটাও প্র্যাকটিস করে না। আর ও খেলে খেলা হয়ে গেছে, হেরে গেলাম। জামা প্যান্ট খোলো, এখনো খেলাই শুরু হয়নি। হর হর মহাদেব। চলো, শ্রাবণ মাসের প্রথম সোমবার, সবাইকে শুভ সকাল জানিয়ে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম। সবাই সাথে থেকো, দেখতে থেকো যে আমরা কি করি না করি। চলো, এখন আমি যাচ্ছি ফল এই সমস্ত কিনতে। আর অলরেডি তো উঠে গেছে সবাই, কারণ আমরা সবাই মিলে আজকে জল ঢালবো ভোলা বাবার মাথায়। একদম হর হর মহাদেব। বাড়িতে পুজো আচরা থাকলে দেখবে বাসিঘর যতই ঝাড় দাও, একটু না মুছলে ঠিক মন শান্তি হয় না। আর সকাল সকাল যেহেতু জল ঢালবো, তোমাদের দাদাভাই জিমে গেছিলো, তো কিছু তো খাইনি এখনো, তো খেতে তো হয় জিম থেকে এসে, সেই কারণে ঘরটা। চলো বন্ধুরা, ঘর দোর একদম সব বাসি ঘর ঝেড়ে ঠুরে পরিষ্কার করে ঘরটাও মুছে নিলাম, কারণ দিদি বলেছিল 10টার সময় আসবে, তো এখনো এসে পৌঁছায়নি। আর এদিকে বারান্দাটাও পরিষ্কার করেছি, চালের বস্তাগুলো জায়গায় ঢালেনি তোমার দাদাভাই, তাই চালগুলো এখানে রয়েছে। তো সব মোটামুটি এখানেও গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে লাস্টের ঘরটা আমাকে, আর এই ঘরটা, ডাইনিং ঘরটা, এই ঘরটা মুছবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এদিকে কিটি সোনাকে খাওয়াচ্ছে ননায়। আর তোমাদের দাদা ভাই কি করছে দেখবে, সব খালি গায়ে, বাবাও খালি গায়ে, ছেলেও খালি গায়ে। এই যে দেখো কত সুন্দর একটা নিরামিষ তরকারি করলো, পেঁপে আলু আর সোয়াবিন দিয়ে। এইটা আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এদিকে ভাত হচ্ছে। চিরকাল এটা চলে, আমি রান্না করলে বউ একটু বার্কিং দেয় না, মোটেও না, তুমি ভালো রান্না করো, এটা আমি সবসময় বলি না, ভালোর জন্য ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার বডির জন্য, তোমার জন্য মোটেও না। হ্যাঁ না গো, আমাকে একটু হেল্প করে, সব মিথ্যা কথা। দেখেছো কি সুন্দর হয়েছে তরকারিটা। চলো, কি বাবা, ঠিক আছে চলো বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, বাসি বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের রান্নাও হয়ে গেছে। আর এদিকে ওয়াশিং মেশিনে দেখো জামা কাপড় কিছু কাচতে দিয়েছি, এগুলো কেচে শুকিয়ে রাখবো। আজকে যদি রোদ না ওঠে কালকে মেলবো, তো যাই হোক, তাহলে ঘরে মেলে দেবো, কিছু একটা করব। আর এখন হচ্ছে আমি স্নান করতে যাব, স্নান করে এসে সব রেডি ফেডি করে তোমাদের দাদা ভাই আর ছেলেকে বলবো স্নান করে চলো, তাহলে স্নান করে নিই, তারপরে আসছি। চলো বন্ধুরা, ফাইনালি আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি। চলো এবার আমি ঠাকুর ঘরটা সমস্ত গুছিয়ে নিই, তার মধ্যে তোমাদের দাদা ভাই আর ছেলে যাবে। ছেলের আজকে খেলা আছে, এখানে টুর্নামেন্ট খেলা ফুটবল, তো সেই কারণে ছেলে একটা জার্সি কিনবে, তো তোমার দাদা ভাইয়ের সাথে এখন বেরাবে। তো চলো, ওরা আস্তে আস্তে আমার সব গুছানো হয়ে যাবে। এই যে এই দেখো, এরা এখন যাবে, রেডি হয়েছে, ওর জন্য কিটি দেখো নাচ দেখো, ভাবছে যে আমিও শাড়ি পরেছি, ভাবছে যে এরা মনে হয় সবাই যাচ্ছে, তার জন্য এত নেবো না তোমাকে নেবো না। চলো ও ঘরে থাক, তুই ঘরে থাক। চলো 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 গো, চলো কিটিকে ঘরে রেখে দাও। তুই যাবি না, তোকে নেবো না বলেছি, আমি যাবি বলেছি, জিজ্ঞেস করছি কি 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 কোথাও যাবো না। কোনটা ঘরে থাকলো, ওটা করে দিয়েছো? যাও। ও কি বলছো, কি কিনে পয়সাটা নিয়েছো? না, দাঁড়া। চলে এসেছি বন্ধুরা জবা গাছ থেকে জবা ফুল নেওয়ার জন্য। জবা গাছে না আবার ওষুধ দিতে হবে গো, এ উঠেছে ওই পিঁপড়েগুলোর যে হয় না সাদা সাদা, ওইটা হয়েছে। চলো, এই কটাতেই হয়ে যাবে, মায়ের পায়ে তো দেবো, মা আর গুরুদেব। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আর ছেলে যে গেছিল ছেলের জার্সি কিনতে, দোকানটা বন্ধ ছিল, বললে
10-15 মিনিট পরে আসতে। তাই তোমার দাদাভাই আর অপেক্ষা করেনি, যেহেতু ছেলের খেলার দেরি হয়ে যাচ্ছে, এদিকে পুজো দেওয়ারও একটা ব্যাপার আছে, তাই ওকে নিয়ে এসছে। ও এসেই স্নান করে তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। তো এখানে ছেলে প্রথমে ভোলা বাবাকে আজকে দিল, আমি সব গুছিয়ে রেখেছিলাম। দিয়ে তারপরে তোমার দাদাভাই আবার ওকে নিয়ে যাবে ওই জার্সি কিনতে, জার্সি কিনে ওকে ক্লাবের মাঠে ছেড়ে দিয়ে আসবে। তারপরে তোমাদের দাদাভাই স্নান করে পুজো দেবে। প্রতি বছর একসাথেই জল ঢালি, কিন্তু এই বছর যেহেতু ঠাকুর ঘরটা আমি চেঞ্জ করব, সেহেতু নিচে নিয়ে এসছি। আর কিছু জিনিস ছিল, সেটা ঠাকুর আগে যেখানে ছিল সেখানে রেখেছি। তো সেই কারণের জন্য একসাথে এইটুকু জায়গাতে বসে জল ঢালা সম্ভব না। ওর জন্য আমি জল ঢেলে নিলাম আর তোমার দাদাভাইয়ের জন্য গুছিয়ে রাখলাম। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে চলো, তোমাদের দাদা ভাইয়েরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বসবো আমরা খেতে। জানি ভোলা বাবার পুজোর দিন অনেকেই ভাত খাও না, বাট আমরা ভাত খাইবো, কিন্তু নিরামিষ খাই, বুঝছো? আর ছেলে চলে গেছে খেলতে। ছেলে কি খেয়ে গেল গো? ছেলে একটা কলা, তারপরে তোমার 4টে পাউরুটি আর একটা 10 টাকার ডায়েরি মিল্ক কিনেছিলাম। আর নাহলে তো এনার্জি পাবে না না। আর এখন ভাত এগুলো যদি খেয়ে পাঠাতাম তাহলে খেলতে পারতাম। ওই জন্য মুখে খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম। চলো, সেই আগের সোমবারে আমরা ভোলা বাবার পুজো ভেবে নিরামিষ খেয়ে নিয়েছিলাম, রাত্রেবেলা তো খাইনি। আমি আর দুই মিনিট ঝোল দাও। ঘি দিয়েছে মধ্যে একটু? না না, ঘি আলাদাভাবে নিয়ে নাও। কিন্তু ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। বেশ। ছেলে ভাত খায়নি বলো? অল্প ভাতই খেতে পারত। এখন দৌড়াদৌড়ি করবো তো অম্বল হয়ে যাবে, পেটটা ব্যথা করবে। কি কালারের নিচে গেঞ্জি, টি শার্ট? কালো, কালো প্যান্ট। আবার কালো? চলো গো, আমরা খেয়ে নিই, দেন আবার পরে দেখা হবে। চলে এসছে বন্ধুরা আমার পুত্তার। বাবা হেরে গেছো? হ্যাঁ, আমি জানতাম পারবা না তুমি। কত টাকা আমার নষ্ট করে এসছো? 100 টাকা জিতে গেছিলাম আরেকটুর জন্য। জিতে গেছি। সারা বছর একটাও প্র্যাকটিস করে না, আর ও খেলে জিতবে। কেটা জিতলো? এখানে জিতবে না, এখন খেলা চলছে। তোদের খেলা হয়ে গেছে? আমি হেরে গেলাম তো। এখন কারা খেলছে? ওই পন্টি দাদা জিতে গেল, হারুরা হারিয়ে দিল আমাদের। হারুরা আর রয়েছে। ওদের কটা পর্যন্ত হবে খেলা? 5টা 6টা। ঠিক আছে, জামা প্যান্ট খোলো। এখনো খেলাই শুরু হয়নি, তাহলে কাজ বাজ চলছে। 3টার সময় খেলা শুরু হবে। এতক্ষণ কি করছিলি? গেলাম ওখানে একটুখানি বসলাম কারুরিদের খানার তলা। আরে কি তাড়াহুড়া করে পুজো দিয়ে গেল, দেখেছো কেমন কথাবার্তা ওর? এবার দেখো, যারা ইভেন্টটা মানে ভাত খেয়ে নাও তাহলে, সোয়াবিন আলু দিয়ে হাত একটু করে খাও। হাত মুখ ধো ভালো করে, যারা সোয়াবিন আলু দিয়ে। ইভেন্টটা করছে তারাই তো মানে লেট করে এসছে। দেখো, আজকে আবার ওর বাবার সাথে গিয়ে জার্সি কিনে নিয়ে এসছে। আর ওর খেলার জিনিস কিনতেই থাকে। এটা কি? এই সাদা কালার কি? এটা মোজা?
ওঠা উপরে ওঠা, দেখা যাচ্ছে না তো। এই সাদা কালার নিলি কেন? টিম সেট সব কিছু। আর ভগবান, এটা কি প্যান্ট? বাহ, প্যান্টটা খুব সুন্দর আমি হয়েছে। প্যান্ট পরেছিলি? সব দেখে নিয়েছি। আর গেঞ্জি ফুলাতা, ফুলাতা নিয়েছিস? দেখেছো? দেখো, দেখা তাড়াতাড়ি, এত দেরি করলে একটা গেঞ্জি দেখাতে। সামনের হাতা দুটো ধর, ভালো হয়েছে। ব্ল্যাক কালার আমার ভালো লাগে, সুন্দর হয়েছে। কি লেখা আছে বলতো ওখানে? আরে এটা হচ্ছে ক্লাবে, কি লেখা আছে বল? ইমিরেটস ফ্ল্যাগ, এটা যারা ক্লাবে। বন্ধুরা, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডিউটি বেরিয়ে গেছে। এদিকে ছেলে, এখন ঘড়িতে বাজে 2:30। এখন ও যাচ্ছে, ওদের খেলা আছে যে টুর্নামেন্টটা, সেটা তো হয়নি। তখন আমাকে কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলল, তো শুনতেই পেলে। তো এখন ও যাচ্ছে খেলতে। আর ব্লগটা বড় করছি না, আজকের মতো টাটা, বাই বাই।